ব্যবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেন বেশি বেশি সন্তান দানকারী মহিলাকে বিয়ে করো, ফাইন্নী মুকাসিরুন বিকুমুল আম্বিয়া ইয়াউমাল কিয়ামা, কারণ আমি তোমাদেরকে নিয়ে নবীদের মাঝে কিয়ামতের দিনে গৌরব করব যে আমার উম্মতের সংখ্যা বেশি। তোমরা বেশি বেশি যদি সন্তান দানকারী মহিলাকে বিয়ে করো, তোমাদের ছেলে মেয়ে বেশি জন্মাবে, আমার উম্মতের সংখ্যা বাড়বে, তাহলে আমি অন্য উম্মতের ওপর গৌরব করার সুযোগ পাবো, আমি এই কম্পিটিশনের প্রতিযোগিতায় এগিয়ে যেতে পারবো। এই জন্য কিয়ামতের দিনে সবচাইতে বেশি সংখ্যা হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের, আর তারপরে মুসা আলাইহিস সালাম উম্মতের সংখ্যা সবচাইতে বড় হবে। অন্য রিওয়ায়াতে রয়েছে ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামাহ, উম্মতের বহুবচন, এখানে আম্বিয়া রয়েছে। অন্যান্য উম্মতের উপর আমি গৌরব করতে পারবো তোমাদেরকে নিয়ে, তোমাদের সংখ্যাধিক্য নিয়ে। রাও আহমদ, হাদিস মুসনাদ আহমদের ইমাম ইবনে হিব্বান সহিহ বলেছেন, ওয়ালাহু শাহিদুন ইনদা আবি দাউদ ওয়ান নাসাই, এবং এই হাদিসের সমর্থক একটি হাদিস রয়েছে। শাহেদ আর মোতাবে উসুলে হাদিস বা মুস্তালাহুল হাদিসের কায়দায় এই হাদিসের সমর্থক শাহেদকেও বলা হয়, আর মোতাবে মানে যে এর কি করে, এর সাপোর্ট করে, মোতাবেআত মানে এর তাবে, মানে এইরকমই হাদিস। আর শাহেদ মানে এর সাক্ষী, শাব্দিক অর্থ, সমর্থক, দুটির অর্থ সমর্থক হাদিস, কিন্তু সংজ্ঞা দিক থেকে পার্থক্য রয়েছে। শাহেদ বলা হয় এমন হাদিসকে যেই হাদিসের বর্ণনাকারী আলাদা আলাদা। যেমন এই হাদিসের বর্ণনাকারী আনাস বিন মালিক, তাই না? দেখেন আনাস বিন মালিক না, যাদের কাছে কিতাব আছে। কিন্তু যে সমর্থক হাদিস আবু দাউদ আর নাসাইতে রয়েছে, ইবনে হিব্বানে রয়েছে, তার বর্ণনাকারী সাহাবী হচ্ছেন মাকিল বিন ইয়াসার। মাকিল বিন ইয়াসার, তাহলে সাহাবী বর্ণনাকারী পৃথক হয়ে গেল, কিন্তু হাদিসের বিষয়বস্তু একই। এটাকে শাহিদ বলা হয়, সমর্থক হাদিস শাহিদ, সাক্ষী স্বরূপ। আর মোতাবে হাদিসের বিষয়বস্তু এক, সামান্য কিছু শব্দের বা বাক্যের পার্থক্যের সাথে হতে পারে, আর এক হচ্ছে রাওয়ী, সাহাবী বর্ণনাকারী হচ্ছে এক। অর্থাৎ যেমন আনাস বিন মালিক থেকে মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদ নাসাইতেও যদি আনাস বিন মালিক থেকে বর্ণিত হতো, তাহলে হাদিসটাকে কি বলতাম? মোতাবে বলতাম, ফিল মোতাবাহ। এই হাদিস থেকে বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহের জন্য উৎসাহিত করেছেন, নির্দেশ দিয়েছেন, আর বিবাহ বিমুখ হতে কঠোরভাবে নিষেধ করেছেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম